দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। তো মশলাপাতি রেডি, এখন হচ্ছে ঝট করে বিড়ালটার জন্য চিকেন তুলে নিয়েছি কষা, লেবু দেবো, পেঁয়াজ পিস করে নিয়েছি, এখন হচ্ছে ঝটপট করে রান্না করে নেব। জানি না কেমন হবে খেতে, মন দিয়ে তো বানালাম। এটা গরম করতে দিয়েছিলে? এটা গরম করতে না, এটা ফ্রিজে ছিল, ঠান্ডা করতে। বাস্তব পরিস্থিতিটা যেটা সেটা লোক অ্যানালাইজ করছে যেন পিন্টি চটকাতে পারি আমি সারাটা জীবন ধরে, ঠিক আছে? ওটাকে দে, বসে রয়েছে অবাকার মতো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। আর আজকে একটা আমাদের জীবনের স্পেশাল দিন। আর এখন বাজে হচ্ছে 11:30। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি, সারাদিন দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আস্তে আস্তে বুঝতে পারবে, বুঝে গেছো অলরেডি থাম্বনেল টাইটেল দেখে, যে আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন। তো চলো, স্পেশাল দিনটা আমরা কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, আজকে দিনটা শুরু হলো ঠাকুরকে পুজো দিয়ে, মানে ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে দিনটা শুরু করলাম। তো চলো, হ্যাংটা সরাও, ওঠো, দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। দেখেছো, সেই কিন্তু যেদিন মানে এই আজকের দিনটায় যেদিন নিয়ে আসলো সেই দিন মনে কত ফুর্তি, আর আজকে দেখো অবস্থাটা। আজকে ব্ল্যাক ডে পালন করা হচ্ছে, পুলওয়ামা হত্যাকাণ্ড। দেখো দেখো, তোমরাই দেখো একটু, আজকে দিনে কোথায় বউটাকে আদর যত্ন করবে, আর আজকেই আমার সাথে কেমন করছে। কেন আদর যত্ন বউকেই করতে হবে? কেন বিয়ে করা বউকেই তো আদর যত্ন করবে। বউ স্বামীকে আদর না করতে পারবে কেন? তোমাকে কি আমি আদর যত্ন করি না? ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আজকে আমাদের স্পেশাল দিনে স্পেশাল ব্রেকফাস্ট, বুঝতে পারছো? স্পেশাল মানে হচ্ছে এই যে পাউরুটি আর হচ্ছে চা, হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। কারণ ঘুম থেকে এত বেলা করে ওঠা হয়েছে না, এখন আমি যদি টিফিন বানাতে চাই তাহলে আর দুপুরের খাবার খেতে হবে না। তাই জন্য হচ্ছে ভাবলাম, সোনাকে বললাম, চাউমিন আনতে বলেছিলাম, দেখো এনেও আর বানালাম না, মানে কারণ এখন যদি আমি চাউমিন বানিয়ে খেতে চাই তাহলে এখন 12:30 বেজে গেছে। আর যদি বানিয়ে খেতে যাই তাহলে ধরো একটা তো বাজবে, তারপরে আমি কখন দুপুরে রান্না করবো। তাই জন্য বললাম, শোনা এখন হচ্ছে চা পাউরুটিটা খেয়ে নে চটপট, আর হচ্ছে মাংস ভাত তাড়াতাড়ি করে নিই, বিকেলবেলা চাউমিনটা বানিয়ে দেবো। তো চলো, চা পাউরুটিটা খাই, তারপরে রান্নাঘরে যাই, রান্নাটা করে ফেলি ছটপট। আমরা চলে এসেছি রান্নাঘরে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মশলা সব করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর গোটা রসুন দেবো 3টে। চন্দন তো খায় না, আমাদের দুজনের জন্যই, আমার আর শোনার জন্য। কেন? আর এই যে আলু কেটে নিয়েছি, আর মাংস তো কালকে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে নুন হলুদ এসব দিয়ে। আর এইখানে টমেটো, তারপরে হচ্ছে কি বলে, টমেটো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো মশলাপাতি রেডি, এখন হচ্ছে ঝট করে রান্নাটা করে নিই, চলো। তো এই যে এখানে আগে আলুগুলোকে ভেজে নেবো, আর মাংসটা আমি সর্ষের তেলেই করব। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। তো আজকে চন্দন বলেছিল যে একটু বিরিয়ানি করবে নাকি, আমি বললাম না গো, এই গরমে বিরিয়ানি করা আমার পক্ষে সম্ভব না। কারণ দেখো ঘরে, মানে সত্যি কথা, 2-3 দিন ধরে এত পরিমাণে, 2-3 দিন না, প্রায় সপ্তাহখানেক ধরে এত পরিমাণে গরম পড়েছে না, মানে রান্নাঘরে আগুনের পাশে দাঁড়ানোই যায় না। তো ওই জন্য আমি বললাম না। আর বিরিয়ানি করতে কি বলো তো, মানে করতে টাইম লাগে না, কিন্তু ওই গোছাতে অনেকটা টাইম লেগে যায়। তো সেই জন্য আমি বললাম না, আমি একদম সিম্পল শুধু মাংসের ঝোল আর ভাত করব, তাই দিয়েই খাও। আর সত্যি কথা, হালকা পাতলা খাওয়াটাই আমার মনে হয় এই গরমকালে বেটার, তাই না? না হলে পেট গরম হবে, এটা হবে ওটা হবে। তো সেই জন্য এই যে মাংসের ঝোলটাই করব। মাংস তো কালকে রাতে ম্যারিনেট করে রেখেছিলাম খানিকটা। তো এই যে মাংসটা যেমন নর্মালভাবে করে সবাই, সেরকম নর্মালভাবেই আজকে মাংসটা করলাম। আর আজকে না চন্দন, আজকে না মানে কালকে চন্দন মাংসটা এত ভালো নিয়ে এসছে, মানে ও কিন্তু সচরাচর একা একা, জানোই তো তোমরা, ও বাজারে যায় না, মানে জিনিসপত্র আনে না। তো কালকে একেবারে একাই এনেছে, মানে কালকে সোনাও ছিল না সাথে। কালকে ওই সোনা চলে এসেছিলো, মানে সোনাকে নামিয়ে দিয়ে টিউশনির থেকে, তারপরে ও গিয়ে একা নিয়ে এসছে। ভীষণ ভালো এনেছে চিকেনটা।
তো যাই হোক আস্তে আস্তে শিখছে বরটা আমার বাজার করা। তো এইখানে আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কারণ সোনা বললো ক্যাপসিকাম দেবে মাংসে। ক্যাপসিকাম কিন্তু খায় না, কিন্তু ক্যাপসিকামের গন্ধ বলে ওর ভীষণ ভালো লাগে। তো এই যে কষানো মাংস 2 পিস 3 পিস তুলে নিয়েছি। আমার বিড়াল আছে, আর বিড়ালের সঙ্গে সঙ্গে বিড়ালের বাবাও আছে, তো ওদের দুজনের জন্য কষা মাংস একটু তুলে নিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। এই যে আমার বিড়ালটার জন্য চিকেন তুলে নিয়েছি কষা। নেন। গরম কিন্তু এক্ষুনি তুললাম জাস্ট। আর এটা চন্দনের নাও, খালি গায়ে সারাক্ষণ খালি। তো বন্ধুরা এই যে মাংস রেডি, এরকমই ঝোল রাখবো, কারণ এরপরে আর ঝোল শুকালে একদমই মানে ঝোল থাকবে না। এক তরকারি ভাত, বুঝতেই পারছো, একটু ঝোল না হলে খাওয়া যাবে না। তো এই তো মাংসটা দেখাচ্ছে কিন্তু সাদা সাদা, কিন্তু সাদা কিন্তু হয়নি, জানি না কেন এরকম দেখাচ্ছে আজকে। চলো ঢেলে নিই। তো বন্ধুরা এই যে রান্নাবান্না রেডি, একদম শুধু মাংসের ঝোল আর ভাত, এর থেকে বেশি কিছু আর মানে মাংস হলে জানোই তো কিছু লাগে না। আর কি জানি কালকে মাংসটা হয়তো কচি এনেছি, মানে কচি মুরগি, কচি পাঠা না, কচি মুরগি বলে না, কচি মুরগি এনেছি। পেঁয়াজটা বের করলি ফ্রিজ থেকে? তো এই তো তারা মাংসটা একটু দেখা সবাইকে। মাংসের কালারটা না কেমন কেমন যেন মনে হচ্ছে, জানো তো। এই দেখো মাংসটা কিরকম একটু, এখানে কালার ভালো আসছে। কোথায় কালার এসছে? কেমন সাদা সাদা কালার আসছে, দেখি দেখ। আর খাসির মাংস বলো নাকি? ওই যে হচ্ছে ওই যে কি জানো পেঁয়াজ কেটেছি আর হচ্ছে লেবু, শশা আনতে বললাম, শশা আনতে ভুলে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া। চলো কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। আগে বইটা দেখবো তারপর বলবো তোমাকে। ও না থাক বাবা, কপিরাইট চলে আসবে বাবা, কি স্ট্রাইক ফিস্ট্রাইক দিয়ে দেবে টিভির দিকে দিলে আবার। দে লেবুর আর পেঁয়াজের ইয়েটা দে। স্টার্ট কর। লেবু দেবো, দাও দাও দাও। পেঁয়াজ দেবো তো? তুই লেবু নিবি না? কালকে বললি কেন লেবু নেবো? তো চলো বন্ধুরা খেয়ে নিই। শুভ সন্ধ্যা, আবার চলে এসেছি রান্নাঘরে, সন্ধে সন্ধে দিলাম, দিয়ে ঠিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। তো সকালে যে চাউমিনটা আনা হয়েছিল না, সেটা এখন বানাচ্ছি। আর সোনার বাবা গেছে পড়তে, আজকে রবিবার, তাও কারণ হচ্ছে আন্টি হঠাৎ করে ফোন করেছে যে একটু দিয়ে যাও, ওর যেহেতু 2 তারিখে পরীক্ষা, মানে মঙ্গলবার থেকে পরীক্ষা, সেই জন্য আজকে ডেকে পাঠিয়েছে, আজকে আর কি স্পেশাল পড়ানো। তো সেখানে গেছে, তো ভাবলাম যে তাহলে এই ফাঁকে আমি চাউমিনটা বানিয়ে রাখি, এসে ওরা গরম গরম খেতে পাবে। আর গেছে হচ্ছে 5টার সময়, 5টা থেকে 5:30 থেকে পড়া বললো আন্টি। তো চলে আসার প্রায় সময় হয়ে গেছে, তো আমার বানাতে মোটামুটি ওরা চলে আসবে। তো চলো দেখে নাও আমি কি কি গুছিয়ে নিয়েছি চাউমিন বানানোর জন্য। এই যে চাউমিনটা ঢেলে নিয়েছি, হচ্ছে গিয়ে চাউমিন করব হচ্ছে কি দিয়ে বলো তো, এই যে ডিম ফেটিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে এই যে রান্না করতে করতে আমি তখন রান্নার সময় এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে রেখেছিলাম, এই দিয়েই করবো মাংসটা আজকে। আর এই যে চিকেন রেখে দিয়েছিলাম, একটুখানি সলিড চিকেন, বোনলেস চিকেন খানিকটা রেখে দিয়েছিলাম। এগুলো এই যে আমি এখন সরু সরু করে পিস করে নিয়েছি, মানে পেঁয়াজ আর ক্যাপসিকামের মতো সরু সরু করে পিস করে নিয়েছি। এখন হচ্ছে ঝটপট করে রান্না করে নেব। আর এই যে হচ্ছে জল বসিয়ে দিয়েছি, নুন আর হচ্ছে গিয়ে তেল দিয়েছি, সাদা তেল একটুখানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন চাউমিনটা সেদ্ধ করে নেবো। তো চলো ঝটপট করে রান্নাটা করে ফেলি। তো বন্ধুরা দেখো চাউমিন একদম রেডি, জানি না কেমন হবে খেতে, মন দিয়ে তো বানালাম, একটু রেস্টুরেন্ট স্টাইলের বানিয়েছি, মানে হচ্ছে গিয়ে কী বলে ওই সোয়া সস, তারপরে হচ্ছে গিয়ে চিলি সস, তারপরে ভিনিগার দিয়ে, বেশ চিকেন দিয়েছি যেহেতু সেই জন্য সসগুলো দিলাম যে ভালো লাগবে খেতে। তাই তো সোনার বাবা এখনও আসেনি, তো হয়ে গেছে আমার ভাজা, বেশ কড়া করেই ভেজেছি, কারণ সোনার বাবা চাউমিনটা না কড়া করে ভাজলে ওরা ভালো খায় বেশি। তো এখন এটা ঢেকে রেখে দেবো, আসলে গরম গরম দিয়ে দেবো। তোমাদের কার কার দেখে লোভ লাগছে কমেন্ট করে জানিও। সবচেয়ে বেশি লোভ লাগবে কার বলো তো? আমার পাপা রোজ আমার ভিডিও দেখে, জানো তো। ওর পিপি সারাদিন কি করে না করে সব দেখে, এই চাউমিনটা দেখবে আর ওর মাকে বলবে পিপি চাও চাও, পিপি চাও চাও। তো চলো এটা ঢেকে রেখে দিই। হয়ে গেল, এই তো হয়ে গেছে। একটু গরম করছি বাবা, নাহলে তো ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বলছি, ঠান্ডা হয়ে গেছে। একটু গরম করছি গ্যাস দিয়ে, বাড়ি দিয়ে।
টেস্ট 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 করে দেখবে। চিকেনটা ওটুকুন দিতে কি অসুবিধা ছিল? কোনটা এটা? হুম, আমি তো এটাই দিতে গেছিলাম, তুই তো নিলি না। গরম হয়ে গেছে কিন্তু আমার লোভী বাচ্চা। তো চলো ওদেরকে বেড়ে দিই। বল বাবা কেমন হয়েছে খেতে? দারুণ। হ্যাঁ তুমি বলো। আমার ভালো লাগে, তুমি যেটা আমি ভালো লাগে। তো চলো। কোনো অসুবিধা, সেদ্ধ হলো না হলো কোনো অসুবিধা নেই। দেখো চন্দন সস দিয়ে পুরো গাদা করে নিয়েছি। তো চলো এই যে আমি লঙ্কা নিয়ে নিয়েছি, খেয়ে নিই চলো। তো বন্ধুরা চন্দন মিষ্টি নিয়ে এসেছিল সোনাকে পড়তে দিয়ে আসার সময়, তো আমি না ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়। আর মিষ্টি জাতীয় জিনিস দেখবে ঠান্ডা হলে বেশি ভালো লাগে গরমের থেকে, মানে সদ্য আনার থেকে। তো ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো চন্দন বললো নিয়ে আসো খাই এখন। তো চলো এটা বেড়ে নিই। কী মিষ্টি এনেছে কে জানে, রসমালাই টাইপের হবে। ক্ষীর টাইপের মিষ্টি, এটা ক্ষীরেরই কোনো মিষ্টি হবে। আর ওটার মধ্যে কি এ বাবা, সিঙ্গারা সিঙ্গারা নিয়ে এসছে, দেবে আমাকে বকা এখন। প্লেটের মধ্যে এটার মধ্যে নিয়ে নিলাম। দেখো সামনে গেলে কি বকা দেয়। আচ্ছা তুমি যে সিঙ্গারা এনেছো সেটা আমায় বলবে না? ডক্টর কিসে বসে? হ্যাঁ এই তাকাও, তুমি পুচকা আমার হাতে এনে ধরিয়ে দিল, বললো যে মা বাবা মিষ্টি এনেছে তোমার জন্য। তো এর মধ্যে যে তুমি যা সিঙ্গারা এর মধ্যে রেখে দিয়েছো, আমাকে একবার বলবে না যে সিঙ্গারা তুমি এসে তো বলবে বুলটি সিঙ্গারাটা দাও। এটাই গরম করতে দিয়েছিলে? এটা গরম করতে না, এটা ফ্রিজে ছিল, ঠান্ডা করতে দিয়েছিলাম। ভগবান, আমি সিঙ্গারাটাকে ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছি। না তো একটু খাই, কিপটে বর তো, কে কাঁদলো না আমার বরটা নিয়ে চলে এসেছে। এগিয়ে চিপটা বের করেছে কত বড়। তুমি নাটক কম করবে, সোজা হয়ে আমি জিপে করে দেবো না। তুমি সোজা বাস্তব পরিস্থিতিটা যেটা সেটাই লোকে অ্যানালাইজ করছে। না আমাকে একটু খাইয়ে দাও, সেটা বলে দিতে হবে তো তোমাকে। এখন মাঝখানে বসি, এখন আজকে আমরা আজকে বিয়ে করেছি। আমি তো ওদের দুজনকে দেখতে পাচ্ছি। বসে বসে জামা কাপড়